প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি আগামীকাল 10 জুন সোমবার কেমন থাকতে পারে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো আমরা সরাসরি লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোন কোন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তীব্র বজ্রপাত কোন কোন এলাকায় থাকবে এবং ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে তা সরাসরি লাইভ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকবেন। তো ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা রয়েছি, দেখুন একটু ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন। ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, পাবনা, শাইলকুপা, লোহাগাড়া, যশোর, খুলনা বিভাগের 2 অঞ্চলে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত খুলনা বিভাগের 10% এলাকায় বৃষ্টিপাত থাকলেও প্রায় 90% এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা এবং বরিশাল বিভাগের উপরও সেরকম অবস্থা। আর চট্টগ্রাম বিভাগের উপর 10 থেকে 20% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রাতে। পশ্চিমবঙ্গের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতে কিছুটা, কারণ বাংলাদেশ থেকে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরে, যার কারণে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, খুবই কম। তবে ভারতের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দেখুন এখানে ব্যাপক জলীয় বাষ্প বাতাস কিন্তু যাচ্ছে। আর বৃষ্টিবাহী আমরা যাব, বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় যে বৃষ্টির সম্ভাবনা দেখুন, উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে সিলেট বিভাগের উত্তরাংশে বিশনবাপুর এবং মাদান দিকে দেখুন, এই অঞ্চলে ফেনারবাগের দিকে, জগন্নাথপুর দিকে এবং বালাগঞ্জের দিকে এবং এদিকে মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, উত্তরের এই সমস্ত এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এরপরে 10 তারিখ নাগাদ দেখুন এবং দেশের পূর্ব দিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের 2 এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবার 11 তারিখের আপডেটে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে অলরেডি ময়মনসিংহ বিভাগের উত্তরে এবং এদিকে কিশোরগঞ্জের দিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এখানে মাদাম এবং সিলেট বিভাগের উত্তর পূর্ব দিকে চিলসার, এই সবটুকু এলাকায় এবং আরও উত্তরে দেশের বাইরে গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, এই সবটুকু এলাকায় ভারী বর্ষণ থাকতে পারে, মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 11 জুন নাগাদ। বাংলাদেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম 11 তারিখ নাগাদ। পাহাড়ি অঞ্চলে মায়ানমারের দিকে, ভারতের এই অঞ্চলের দিকে, ইন্ডিয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকতে পারে। আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, উত্তরের একদম বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের দক্ষিণ পূর্ব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারও এই সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো অলরেডি আমরা যদি দেশের দক্ষিণে কবে বৃষ্টিপাত আসতে পারে যদি একটু দেখি, আগামী 13, 5, 14 তারিখ নাগাদ দক্ষিণের মায়ানমার এলাকায়, তারপর টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করার একটি সম্ভাবনা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকা জুড়ে। দেখা যাক কি পরবর্তীতে কতটা পরিবর্তন আসবে বেশি আমরা আপনাদেরকে জানাবো। তো একবার মেঘলা মোড় যাব আমরা। মেঘলা মোড়টিকে যদি আমরা একটু দেখি, আগামীকাল মঙ্গলবার 10 জুন নাগাদ উত্তরে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, এই সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে দিনাজপুর সহ গোড়ারঘাট, বালুরঘাট সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে এবং সাথে 2 স্থানে বৃষ্টি এবং উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে। এবং দেখুন সিলেট, ময়মনসিংহ এবং এদিকে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র আকার নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, এরপর আবারও মেঘগুলো কেটে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, আবারও মেঘলা আকাশ হচ্ছে, এরকম পরিবেশ কিন্তু থাকতে পারে উত্তরাঞ্চলের জন্য। দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা রোদ, আবারও আকাশ পরিষ্কার এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে 11 তারিখ নাগাদ। ফরিদপুর উপজেলা কাকড়াছড়ি থেকে শুরু করে মায়ানমার এই অঞ্চলের দিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এসবটুকু এলাকায় মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা উঠে আসছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর তাপমাত্রা যদি একটু আমরা নজর করি, দেখি তাপমাত্রা আগামীকাল এই যে 10 জুন নাগাদ সোমবার নাগাদ
তাপমাত্রা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় 42 বা 43 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ। এবং এদিকে মৃদু তাপপ্রবাহ রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং কলকাতা এবং এদিকে 2 মেদিনীপুর, তারপরে এখানে সবটুকু এলাকায় খুলনা, বরিশাল 35, 37, এখানে ঢাকায় 37 এবং পশ্চিম দিকে এখানে 38 পর্যন্ত, রংপুরে 32, ময়মনসিংহ বিভাগে 34, সিলেটের উপর 33 এবং এইরকম তাপমাত্রা থাকবে। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বেশি থাকবে। আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে সমুদ্র অঞ্চল থেকে, খুবই গরম। অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। তীব্র তাপপ্রবাহ না থাকলেও গরমের মাত্রা কিন্তু খুবই বেশি। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।